হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি বাংলার ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিনের। তো এখান থেকে কিন্তু আমরা বাংলার যে গল্প কবিতাগুলো আছে সেগুলো প্রথমে কমপ্লিট করব এমসিকিউগুলো, তারপরে আমরা কিন্তু মডেল সেটে যাব। ঠিক আছে, যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান করছি সেইভাবে। ঠিক আছে, তো আমরা কিন্তু এর আগে চলো দেখে নিই একবার ক্লাস 12 থার্ড সেমিস্টারে ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলার প্রশ্নবিচিত্রা দেখে নাও। তো এর আগে কিন্তু আমরা আধুনিক গল্পটা কমপ্লিট করেছি। তোমরা যারা দেখেছো জানো আধুনিক গল্প টোটালটা কমপ্লিট করেছি, এখানে যেসব এমসিকিউ আছে। ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা তোমাদের যে কবিতা আছে ধর্ম, এই ধর্ম কবিতাটা কমপ্লিট করব। শ্রীজাতর লেখা ধর্ম কবিতাটা কমপ্লিট করব। এখান থেকে কী কী এমসিকিউ আছে আগে দেখে নিই। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকন প্রেস করে রাখবে, আর অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। চলো শুরু করে দিই। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা কবিতা ধর্ম থেকে এমসিকিউ। চলো শুরু করি ক্লাসটি। দেখো বলছে, কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে কি বলেছেন? উত্তর হবে প্রতিষ্ঠান আনুগত্য। ধর্ম কবিতাটা, ঠিক আছে, প্রতিষ্ঠান আনুগত্য। পরে প্রশ্ন, নতুন পতাকায় ধর্মকে চিহ্নিত করেছিলেন যিনি? লেনিন। পরে প্রশ্ন, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। ভ্যান গগের ধর্ম কি ছিল? উন্মাদনা আঁকা। আচ্ছা, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার চিত। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। যা দখলের কথা শিখিয়েছে তা বাস্তবে হলো প্রাতিষ্ঠানিকতা। আব্দুল করিম খাঁয়ের ধর্ম কি ছিল? গান। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ ছিলেন একজন চিত্রশিল্পী। শ্রীজাতর লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা তোমাদের পাঠ্য হিসেবে গৃহীত? উত্তর হবে 14 সংখ্যক। পরে প্রশ্ন, তোমার ধর্মের পথে কেন ড্যাশ? উত্তর হবে অপব্যয়। ঠিক আছে স্টুডেন্টস, একটু শেয়ার করবে বন্ধুদের মাঝে, একটু শেয়ার করবে বেশি করে। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো একটা স্তম্ভ মেলা আছে, এখানে হবে 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? উত্তর হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ধর্ম কবিতার চরণ সংখ্যা কয়টি? 14টি। অথবা দেখো, শ্রীজাতর লেখা ধর্ম কবিতাটি একটি সনেট। ঠিক আছে, পরের প্রশ্ন, লেনিনের ধর্ম ছিল সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য বিপ্লব করা। পরের প্রশ্ন, সত্য মিথ্যা দেখো এখানে আছে, এখানে 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, চারটেই কিন্তু এখানে সত্য। পরের প্রশ্ন, ধর্ম কবিতাটির মূল গ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছ। পরের প্রশ্ন, স্তম্ভ মেলাও আছে, দেখো এখানে 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, কবিরের ধর্ম ছিল ড্যাশ, এখানে সত্যের বয়ান। আচ্ছা অনুরূপ দেখো, কবির মানুষকে কোন পথে ডাকতে বলেছিলেন? সত্যের পথে ডাকতে বলেছিলেন। শেয়ার করবে, একটু শেয়ার করবে, লাইক করবে। ধর্ম কবিতায় কবি কজন বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ করেছেন? উত্তর হবে 6 জন। পরের প্রশ্ন, আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। আচ্ছা, তবে কেন ড্যাশ পথ ভাবায় তোমাকে? উত্তর হবে অন্য। আচ্ছা, সত্য মিথ্যা নির্ণয়, এখানে দেখো 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। ওকে, পরের প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ প্রকাশিত হয় 2015 সালে। শ্রীজাত আনন্দ পুরস্কার পান যে বইয়ের জন্য? উড়ন্ত সব জোকার। আচ্ছা, কবি শ্রীজাত পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কারে সম্মানিত হন কোন কাব্য রচনার জন্য? কর্কট ক্রান্তির দেশ। আচ্ছা, ভ্লাদিমির ইলিচ উলিয়াম যে নামে পরিচিত ছিলেন? উত্তর হবে লেনিন। ঠিক আছে, একটু শেয়ার করে দেবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভ্যান গগের পুরো নাম কি? ভিনসেন্ট উইলেম ভ্যান গগ। ভ্যান গগের পুরো নাম। আচ্ছা, এত ধর্ম ড্যাশ একই গ্রহে থাকে, কিন্তু এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। আচ্ছা, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। কে কাকে জায়গা করে দেয়? এক ধর্ম অন্য ধর্মকে। আচ্ছা, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় বলতে বোঝানো হয়েছে ধর্মের উদারতা। এবং ধর্ম কবিতা থেকে শেষ প্রশ্ন দেখো, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? এখানে অন্য পথ বলতে বোঝানো হয়েছে অন্য ধর্মকে অবদমিত করে নিজ ধর্মের প্রভুত্ব কায়েম করা। তো এই ছিল ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ধর্ম কবিতা থেকে তোমাদের এমসিকিউ। তো অবশ্যই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে বন্ধুদের মাঝে, লাইক করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। ঠিক আছে, দেখো তোমরা একটুখানি যদি সাবস্ক্রাইব করে দাও, তাহলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা ক্লাস 12-এর প্রত্যেকটা সাবজেক্টের প্রায় কিন্তু এখান থেকে তোমরা যে এমসিকিউ পাবে সেগুলো কিন্তু আছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।